আমি জানি এই মাসালাটায় অনেকের ভিতরে এই মাসালাটার কমতি আছে। এমন একটা মাসালা আপনাদের অনেকেরই ভিতরে সমস্যা আছে, বলবো? আল্লাহু আকবার ফরজ 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে কয়টা বৈঠক? 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে কয়বার বসতে হয়? 2 বার। কয়বার? 2টা বৈঠক না? প্রথম বৈঠকে বসার পরে আত্তাহিয়াতু পড়ে দাঁড়ায় যেতে হবে। আত্তাহিয়াতু পড়তে পড়তে এমন মুখস্থ হয়েছে এখন আর আত্তাহিয়াতুর দিক খেয়াল করা লাগে না। মোটরসাইকেলের মতো প্রথম যখন মোটরসাইকেল চালানো শিখছিলাম তখন গিয়ার দিতে হয় মনে কইরা, পিক আপ দিতে হয় মনে কইরা, ব্রেক করতে হয় মনে কইরা, ক্লাচ চাপতে হয় মনে করে, হরেন বাজাতে হয় মনে করে, সিগন্যাল লাইট জ্বালাইতে মনে করে, একটা বাদ পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব মনে করে করে করা লাগে। কিন্তু যখন চালাইতে চালাইতে অভ্যাস হয়ে যায় আর কিছু মনে করা লাগে না। কানের সাথে মোবাইল দিয়ে কাট করে মোবাইলে গল্প করে, সময় মতো ক্লাচ হয়ে যায়, সময় মতো ব্রেক হয়ে যায়, সময় মতো হরেন দেওয়া হয়ে যায়, সিগন্যাল লাইট জ্বালানো হয়ে যায়, কিছুর জন্য মনে করা লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আপনার আত্তাহিয়াতু পড়তে পড়তে এমন মুখস্থ হয়ে গেছে এখন আর আত্তাহিয়াতু শব্দের দিকে খেয়াল করা লাগে না। আত্তাহিয়াতুতে বসে আপনি আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে দাঁড়ায় যাবেন, কিন্তু আত্তাহিয়াতু শুরু করে দিয়ে আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেছেন, ব্যারাক অফিসের মধ্যে চলে গেছেন, সুদে টাকা লেনদেনের ভিতরে ঢুকে পড়ছেন, ইরির খাতের মধ্যে চলে গেছেন, রাজনীতির মধ্যে ঢুকে গেছেন, ইত্যাদির মধ্যে চলে গেছেন, মুখে আত্তাহিয়াতু পড়তে তালেই আছে। এবার আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ার পরে আবার আপনার মুখ দিয়ে দুরূদ শরীফ পড়া শুরু হয়ে গেছে, আপনার উঠতে হবে তা মনে নাই। দুরূদ শরীফ পড়িয়ে এরপরে দোয়া মাসুরা পড়ি ফেলাইছেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম চলে গেছেন। এর মধ্যে মনে হচ্ছে আরে কপাল হাত দিয়ে 1 রাকাত 2 রাকাত বাকি রয়েছে, ঝাঁকি বেরিয়ে উঠছে গার মধ্যে। আপনার মাসালা না জানা থাকার কারণে আপনি কি সিদ্ধান্ত নেবেন? নিজে নিজে ওই সময় মুফতি হয়ে গেছেন, কয়ে বেশি পড়ছি, কম তো আর পড়ি নেই, লস হলে আমার হয়েছে, আল্লাহর তো আর ওই নেই, কম তো আর পড়ি নেই। স্বাভাবিকভাবে উঠে যে আর 2 রাকাত 1 রাকাত যা বাকি আছে পড়ে আপনি নিয়মতান্ত্রিকভাবে সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনার নামাজ ওয়াজিব তরক হইছে। এই নামাজকে আরেকবার পড়তে হবে, নামাজ হয় নাই। ওয়াজিব তরক হইলে নামাজকে দোহরায় পড়া ওয়াজিব, আপনার ওয়াজিব তরক হইছে। আপনার দায়িত্ব ছিল আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে উঠে যাবেন। হাজারো মানুষ আছে বেশি পড়ার কারণে সমাধান কি দিয়ে করতে হবে এটা জানা নাই। যদি আপনার দুরূদ শরীফের অংশ কিছু পড়া হয়ে যায়, অত বেশি হোক আর বেশি হোক কম হোক, আবদুহু ওয়া রাসূলুর পরে যদি আপনি একটু বেশি পড়ে ফেলেন তাহলে আপনার ওয়াজিব তরক হইছে। আর নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে তার সমাধান হলো শেষ বইটাকে আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত আত্তাহিয়াতু পড়া, ডান দিকে একটা সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্তাহিয়াতু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরাবেন। তাহলে যে ভুলটা হয়েছে এই ভুলটার সমাধান আপনার হয়ে যাবে, ওই ভুলের সমাধান হবে। যদি আপনি সিজদা না দেন তাহলে নামাজ আবার দোহরায় পড়তে হবে। এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন, তাহলে খেয়াল করেন, যদি এটা ভুল ক্রমে হয়ে যায় তাহলে সিজদা দিলে সারবে। আর যদি ইচ্ছাকৃতভাবে আপনি বাড়াইয়া পড়েন তাহলে সিজদা দিলেও সারবে না। এর একটা মাসালার দাম আপনার জিন্দেগিতে 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। নামাজ শুরু করবেন আমার দিক, নামাজ শুরু করবেন ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলবে আল্লাহু আকবার, তাই না? প্রথম তাকবীরের নাম কি? প্রথম তাকবীরের নাম তাকবীরে তাহরিমা, এইটা বলা ফরজ। এরপরে উঠতে বসতে যে তকবীরগুলো, এই তকবীরগুলো বলা সুন্নাত। ওই তকবীরগুলো না বললে সিজদা দেয়া লাগবে না, ওই তকবীরগুলো না বললে নামাজ বাতিল হবে না, সুন্নতের খিলাফ হবে, নামাজের নেকি কম হবে, তবে নামাজ হইয়া যাইবে। কিন্তু প্রথম তকবীর যদি আল্লাহু আকবার ইমাম সাহেব বলবে, মুসল্লিরাও বলবে, শুধু ইমাম সাহেব বলছে মুসল্লিরা বলে নাই, তাহলে যেই মুসল্লি না বলবে ওই মুসল্লির নামাজ হয় নাই। নামাজের ফরজ 13টি, এর ভিতরে একটা হলো তাকবীরে তাহরিমা বলা। কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, হাজারো মুসল্লিদের খবর জানি, ওনরা মুখ বন্ধ করে খালি কানে হাত দিয়ে ছানা বাঁধে। যারা মুখ বন্ধ করে আল্লাহু আকবার না বলে কানে হাত দিয়ে ছানা বাঁধছে তাদের নামাজ বাতিল হয়ে গেছে। উনি নামাজে জয়েন্টই করে নাই, নামাজ শুরুই করে নাই। এর একটা মাসার কাজেই সকলের জানা থাকতে হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, সাথে সাথে আপনিও আল্লাহু আকবার বলেন। শোনা যায়, বোঝা যায়? এদিক তাকান, এদিক খেয়াল।
ইমামের পিছনে যে আল্লাহু আকবার বলবেন, এ জায়গা খুব চিকুন একটা মায়ের আছে, বলি আমি হজের দিকে যাব। চিকুন একটা মায়ের, সেটা কি? ইমাম সাহেবের সুর ভালো, আওয়াজ ভালো, যাদের কণ্ঠ ভালো হয় তারা একটু টেনে টেনে পড়ে, তাকবীরটা সুন্দর করে টান দিয়ে বললে একটু শুনতে ভালো শোনা যায়। তো ইমাম সাহেব একটু টেনে বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব আল্লাহু আকবার টাইনি বলছে, আপনার তো অত টানা লাগতেছে না। ইমাম সাহেব আল্লাহ করে টানার ফাঁকে উনি আল্লাহু আকবার আকবার বলার আগে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমাম সাহেবের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, তাহলে আপনার ওই নামাজে জয়েন্ট করা হয়নি। 20 সেকেন্ড বোঝেন। এমন অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এর একটা মাসালার দাম 1 কোটি বছর নফল নামাজ আর রোজার চাইতে দামি। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কাজেই আপনার তাকবীর হতে হবে ইমাম সাহেবের তাকবীর শেষ হওয়ার পরে। ইমাম সাহেব টেনে বলুক, বলা হয়ে যাক আল্লাহু আকবার, বলার পরে তারপরে আপনি আল্লাহু আকবার বলবেন, তাহলে আপনার নামাজে জয়েন্ট হবে। আর একটা মাসালা না বলে পারতেছি না, বলবো? ইমাম সাহেবরে যে রুকুতি পাইছেন, কোন জায়গা? রুকুতি পাইছেন। এখন আপনি যদি ইমাম সাহেবের সাথে রুকুতি আপনি ইমামরে পেয়ে যান, তাহলে এদিকে দিকে দিক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ওয়াজের দিকে যাব, মাসালা এসে গেছে, 2-4টে না করলে আমার খারাপ লাগতেছে। সারা রাত মাসআলার ওয়াজ হইলে মাহফিলটা যত দামি হবে, কিসসা কাহিনী ইত্যাদি ওয়াজে তার 1000 ভাগের 1 ভাগও দামি হবে না। আর এমন সমস্যা বহুত যুবকের আছে, অনেক বুড়োরও আছে, কারণ সময় মতো নামাজ শেখে নাই। বুড়োকালে যে মসজিদে যে এরার নামাজ দেখে একটু নকল করে করে নামাজ শিখছে, তা ভালো করে বুঝে উঠতে পারে নাই। নামাজের মধ্যে পাশের জনের দেয় যে রে মাশহাদু আল্লাহ ইলাহা করে আঙ্গুল উঁচু আছে, উনি তো জানে না যে কি জন্য আঙ্গুল উঠেছে, চোখ কাজ করে দেখতেছিল, বুঝতে পারে নাই আঙ্গুল কোনটা, সব কয়টারে 1 গুল্লি দিয়েছে, যেটা ওকে হবে। তো এটা আপনার মুস্তাহাবের খেলাফ হয়েছে, ওয়াজিব তরক হয়ে যেতে পারে। খেয়াল, ইমাম সাহেবের রুকুতি পাইছেন, ইমাম সাহেব রুকুতি থাকা অবস্থায় সামি আল্লাহর সা, সামি আল্লাহ কতি সা লাগে না, সামি আল্লাহর সা কয়ে সেট করার আগে যদি আপনি রুকুতে যাইয়া একবার সুবহান রাব্বিল আজিম পড়ে সারতে পারেন, তাহলে রুকুটা পাইছেন। রুকু পাইছেন তো পুরো রেখাত পেয়ে গেছেন। যদি রুকু না পান, ইমাম সামি আল্লাহ কয়ে দাঁড়াই গেছে, এবার আপনি যে ইমামের সাথে সিজদা দিয়েছেন ওই রিকাতটা কিন্তু আপনি পান নাই। সালাম ফিরানোর পরে ওই রিকাতটা আবার পড়তে হবে। বহুত জনকে আমার পাশে দাঁড়ায় এরকম দেখছি, উনি সিজদা পাইছে, রুকু পাই নাই, অথচ ওই রিকাতটারে উনি পা মনে করে নামাজ শেষ করে দিয়েছে। ভালো করে মনে রাখবেন, আপনি রুকু না পাইলে সিজদা রিকাত পান নাই। এবার রুকু পাওয়ার জন্য টাইম কতটুক পাইতে হবে? ইমাম সাহেব সামি আল্লাহর সা করার আগে আপনার কমপক্ষে একবার সুবহান রাব্বিল আজিম বলে সারতে হবে। এবার ইমাম সাহেবরে যে দেখছেন মসজিদের রুকু দিয়া, আপনি তাড়াহুড়া করে গেছেন, ইমাম সাহেবরে পাইছেন রুকু দিয়া, আপনার কাজ কতগুলো বাকি রয়েছে? 1 নম্বরে ইন্নী ওয়াজ্জাহতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান, নিয়ত বাকি রয়েছে না? নিয়ত করা ফরজ। নিয়ত করা কি? নামাজে নিয়ত করা ফরজ। আর নিয়ত বলতে আপনারা জানেন, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসাতা সিত্তাতা সাবাতা সামানিয়াতা তিসাতা আশারা রাকাতান মুতাওয়াজ্জিহান ইলা জাদিল কাবাতি শারিফাতি ইক্তাদাইতু বিযাইলি ইমাম আল্লাহু আকবার। এই এত খানিক কইতে কইতে ইমাম সাহেবকে আপনার জন্য হয়েছে তো কই জায়গা নিয়ে আসো, আমি আসছি এই জায়গা, তুমি ঘড়ি টুড়ি আসো এই জায়গা। ইমাম সাহেব 3 বার হইলে দাঁড়াই যাবে। আপনার এখন নাওয়াইতুন রয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু রয়েছে, আল্লাহু আকবার, কেবার সানা সুবহানাকা, এতটা পড়তে পড়তে ইমাম সাহেব দাঁড়াই যাবে। এই 3টে কাজই নরমাল সুন্নাত। ইন্নী ওয়াজ্জাহতু পড়া সুন্নাত, যদি সময় পান। নাওয়াইতুন পড়া, নাওয়াইতুন কিছুই না, আমি জীবনেও নাওয়াইতুন পড়ি না। যে ওক্তের নামাজ পড়বো বলে মনে সংকল্প করে গেছি, ওই মনের সংকল্পই নিয়ত, মুখে কিচ্ছু বলা লাগবে না, মুখে কিছু বলা লাগবে না। যদি বলতে চান আপনার বাংলা ভাষায় আপনি বলতে পারেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এই নিয়ত করে আপনি সানা বান্ধা এবার ইমামের সাথে জয়েন করবেন। সানা বান্ধার পরে আপনার সুবহানাকা আল্লাহুম্মা পড়া লাগবে না, কোনো মতে টাইনি টুনি আপনি ইমামের সাথে রুকুটা ধরতে পারেন নাকি সেই চেষ্টা করবেন। কারণ ইমামের পিছনে যদি ওই রাকাতটা পেয়ে যান, রুকু ধরতে পারেন, রাকাতটা পাইলেন, ওই রাকাতের দাম একা যে পড়বেন তার চাইতে 527 গুণ বেশি।
এক রিকাতের দাম 527 টাকা। কন্যা সুবহানাল্লাহ। যদি রুকু ধরতে না পারেন তাহলে রিকাতটা পরে একা পড়া লাগবে। এবার এক রিকাতে সওয়াব পাবেন। কাজেই রুকু ধরার চেষ্টা করবেন। যাইয়ে ইন্নিয়াজাতুর দরকার নাই, নাওয়াইতুয়ানের দরকার নাই, সানা সুবহানাকার দরকার নাই। যাইয়ে তাকবীর দিয়ে ইমামরে ধরবেন। এবার তাকবীর দিতে হবে 2টা। মাসালা আমার এ জায়গা তাকবীর দিতে হবে 2টা। একটা হলো তাকবীরে তাহরিমা, আর একটা হলো রুকুতি জার তাকবীর। আপনি যদি এক তাকবীরে চলে যান আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে রুকু তাকবীর হয়ে গেল, রুকুর তাকবীর হয়ে গেল, এক তাকবীরে দুটিয়ে সারবেন, তা হবে না। আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহ দ্বিতীয় আল্লাহু আকবার কে রুকুতি যাবেন। রেখাতটা আপনার ধরা হয়ে গেল, রুকু ধরতে পারলেন। কথা কি বুঝে আসছে? এর এক একটা মাসালার দাম কোটি বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আর একটা মাসালা না বলে পারছি না, বলবো? আপনার শেষ বইটাকে সব পড়া হয়ে গেছে, নিজের নামাজ নিজে পড়তেছেন, তো একা একা পড়তেছেন। দোয়া মাসুরাও পড়া হয়ে গেছে, ইন্নাকা আনতাল গফুর রহিমও পড়া হয়ে গেছে। এখন চুপ করে বসে রয়েছেন, নিজের নামাজ কিছুক্ষণ পরেই সালাম ফিরেই সব পড়া হয়ে গেছে, হাত দিয়ে বসে রয়েছেন। বেশ খানিক পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দোয়া দুরুদ সব পড়ার পরে যদি সালাম ফিরানোর মাঝখানে এতটুক টাইম নষ্ট করেন, চুপ করে বসে থাকেন কিছু না পড়া, এতটুক টাইম, কতটুক টাইম? যার মধ্যে 3 বার পড়া যায় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এতটুক টাইম যদি অনর্থক বসে থাকেন, আপনার ওয়াজিব তরক হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে যদি এই করেন তাহলে নামাজ বাতিল হয়ে গেছে, সজদায় কাম হবে না। আর যদি ভুল করমে বসেন কিভাবে, আরে কি কিছু বাকি থাকলো নাকি, কিছু বাকি থাকলো নাকি, এই পরিকল্পনা ভাবতে ভাবতে যদি আপনার এতটুক টাইম চলে যায়, তাহলে আপনার ডাইন পাশে সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিয়া আবার কুড়াইতে পড়িয়া তারপরে সালাম ফিরাইতে হবে। ওয়াজিব তরক করেছেন। প্রত্যেক 2টা আমলের মাঝখানে যদি এতটুক টাইম দেরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুরো পড়ি, এখন তালা সুরো তালাশ করে পাচ্ছেন না, কোনটা পড়বেন? এই কোনটা পড়বেন এই ভাবতে ভাবতে ওই 3 তসবিহ হয়ে গেছে। পরে কিরাত একটা পড়ছেন, অজের তরক হয়েছে, শেষ বইটাকে সজদা দিতে হবে। এর একটা মাসালার দাম, সজদা না দিলে আপনার নামাজকে আবার দৌড়ায় পড়তে হবে। এর একটা মাসালার দাম কোটি বছর নফল ইবাদতের চাইতে বেশি। কথা কন আল্লাহু আকবার। আর একটা মাসালা না বলে পারতেছি না। এইসব মাসালা দরকার আছে না নাই? আছে না? আরে শরীফরাদের কিসসা, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কিসসা, ইউসুফ জিলাকা আলাইহিস সালামের কিসসা বহুত শুনছি, বহুত জানি। এইরকম মাসালা না জানা থাকার কারণে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার নামাজের মধ্যে দাঁড়ান, এদিক তাকান, নামাজের মধ্যে দাঁড়াইয়া চুলকানি শুরু হয়েছে। এমনি সময় চুলকয় না, যত খাইজুনি মেজুনি সব নামাজের মধ্যে চলে আসে। এখন সবাই বসে রয়েছেন, কেউ হাম ছাড়তেছেন না। হাম ছাড়া কেন আমাকে দিক হা করিয়া হাই তুলে হাম ছাড়া সবাই বসে রয়েছে। এখনই অজুবানে নামাজে দাঁড়ান, দেখবেন ওরে আমের ঠেলায় নামাজে কি রাতি পড়া যায় না। আম ছাড়ানো, হাই তোলা, এটা ব্যাপারে শয়তানের সহযোগিতা করে। শয়তান মুখের মধ্যে যে মুখে হা করে দেয়, হাই তোলায়। হাম ছাড়া শয়তানের ধোঁকা, আর হাসি দেওয়া আল্লাহর রহমত। একবার যদি হাসি দেয় তাহলে নাকের ভিতরে থেকে 80,000 রোগ জীবাণু বেরোইয়া যায়। যার কারণে হাই তুলে পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একানটা করাইছে শয়তান, শয়তানরে তাড়াইয়া দিলাম। আর হাসি দিয়ে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ নাকের ভিতরের থেকে রোগ জীবাণু বেরোয় দিয়েছে আল্লাহ তাআলা। এটা আল্লাহর নিয়ামত, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ জায়গায় আর একটা মাসালা পেয়ে যাই। আপনি যদি আলহামদুলিল্লাহ জোরে বলেন, তাহলে আলহামদুলিল্লাহ যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা। আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন, আমি শুনে ফেলাইছি, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে ইয়ারহামুকাল্লাহ বলা। এই ইয়ারহামুকাল্লাহ যদি আমি জোরে বলি, আবার আপনি শুনে ফেলাইছেন, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আর একটা দোয়া পড়া, ইয়াহদিকুমুল্লাহ ইয়াহদিকুমুল্লাহ। এইটা বলা ওয়াজিব হয়ে গেছে, কিন্তু তা জানেন না। কয়জনে জানেন? কাজেই হাসির জবাব জোরে দেবেন না। অনেকে হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এসি আর আলহামদুলিল্লাহ একসাথে মেরি দেয়। সাথে আসতে পারছে 15-20 জনে শুনিয়ে ফেলায়, একজনের জবাব দেয়নি, ওয়াজিব তরক করাই ফেলাইছেন। হাসির জবাব আসতে দেবেন যাতে আর একজনের উপরে বুঝা চেপে না যায়। হাসি আল্লাহর রহমত, হাম ছাড়া শয়তানের ধোঁকা।
নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার আগড় বাগড়, এখন মনটা বড় ফ্রেশ আছে, এমনি সময় চুপ করে থাকেন, অন্য অন্য কল্পনা মাথায় আসে, কিন্তু কোনো নোংরা কল্পনা মাথায় আসে না। নামাজে দাঁড়ানোর সাথে সাথে সব নোংরা কথাগুলো মাথার মধ্যে আসে। কোন মাইয়েরে কেমন দেখছিলেন, ইউটিউবে কি দেখছিলেন, ফেসবুকের মধ্যে কি দেখছিলেন, কোথায় কি করেছিলেন, সারা জীবনের যত নোংরা পচা কথাগুলো মাথার মধ্যে আসে। এমনি সময় বসে বসে চুল করছেন না, নামাজে দাঁড়াবেন দেখবেন দাড়ির মধ্যে শুরু হচ্ছে, কানের মধ্যে ফরফরায় উঠছে, এক করে পিটির ওই কোনায় বিহা জায়গা খাই যাচ্ছে, ঠিক না? আল্লাহু আকবার বলে সানাবাইনদের রুকুতে যাওয়ার আগ পর্যন্ত একটা ফরজ, কিরাতের ফরজের টাইম ভালো করে বুঝে নেন। একটা ফরজ আদায় করার ভিতরে আপনি নামাজের হাত নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া একটা ফরজ আদায় করার ভিতরে অন্য কাজ করলে একাধ্যে 2 বার করতে পারবেন। কয়বার? 2 বার করতে পারবেন। 3 বার করার সাথে সাথে নামাজ ছুটে গেছে। আর একটা কাজ যদি 2 হাত দিয়ে করেন, একবার করলেই নামাজ বাতিল। যেমন নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, টুপি পড়ে গেছে, টুপিটারে 2 হাত দিয়ে ধরে টাইট করে ধরতেছে, তোমার কাম হবে না, ফিরে গোড়াতে শুরু করতে হবে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, সুবহানাল্লাহ, নামাজের মধ্যে খুলতেই পারে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি কি এক হাত দিয়ে ভরা যায়? লুঙ্গি 2 হাত দিয়ে ভরতে হয় না। এখন 2 হাত দিয়ে লুঙ্গি ভরতে গেলে তো 2 হাত ব্যবহার করলে একবারেই নামাজ বাতিল হয়ে যায়, নামাজ ছুটে যায়। তাহলে কি আর হুজুর, তাহলে কি লুঙ্গি পড়িয়েই যাবে, আমি ন্যাংটাই নামাজ পড়বো নাকি? এদিকে 2 হাত দিয়ে লুঙ্গি বললে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি পড়িয়ে গেলে ল্যাংটা হয়ে গেলে নামাজ ছুটে যায়, করবো কি? কয় না, তুমি লুঙ্গি পড়বা 2 হাত দিয়ে। যবে 4 রিকাতওয়ালা নামাজ যদি হয়, 2 রিকাত পড়ার পরে যদি আপনার লুঙ্গি খুলে গেছে, 2 হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পইরা আবার ওই জায়গায় ইমামের পিছনে শুরু করবেন আল্লাহু আকবার। আগের 2 রিকাত বাতিল হয়ে গেছে, আর পাইছেন ইমামের পিছনে 2 রিকাত, সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া আর 2 রিকাত পড়ে নেবেন। কেমন জন্য আপনি 2 রিকাতই পাইছেন ইমামের পিছনে। মাসালা বোঝা গেছে? কথাক্ষণ বোঝা গেছে? অনেকে নিজে নিজে ফতোয়া দেয়, আরে লুঙ্গি পরাও ফরজ, আবার সানাবান্ধাও সব কিছু ঠিক রাখা ফরজ, কাজেই লুঙ্গি ভর্তি হবে, লুঙ্গি বললেই নামাজ ছুটবে না, নিজে নিজে ফতোয়া তৈরি করে। এই ফতোয়ার দ্বারা জিন্দেগিতে বহুত নামাজ ছুইটা গেছে। মহিলা নামাজে দাঁড়াইছে, এদিক তাকান, খেয়াল করেন, মহিলাকে একটা দূরে কয়ে নেই, মহিলা নামাজে দাঁড়াইছে ওড়না টোড়না সুন্দর করে লাগাইয়া, কিন্তু ফ্যান চালাই দিয়ে দাঁড়াইছে, অথবা যে কোনো কারণে মাথা থেকে কাপড় সরে গেছে, মাথা একটা অঙ্গ, মাথার চুল আলাদা একটা অঙ্গ, লম্বা চুলের যদি অর্ধেকের বেশি কাপড়ের বাহিরে বের হইয়া 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই পড়তে যতটুক টাইম থাকে লাগে, একটা অঙ্গের অর্ধেকের বেশি খুলে যদি পুরুষের, মহিলাদের বিশেষ করে একটা অঙ্গের যদি অর্ধেকের বেশি খুইলে নামাজের ভিতরে বাইনা কাপড়ের বাইরে থাকে, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ হবে না। মহিলা নামাজ পড়তে আত্তাহিয়াতুতে বসছে, 2 বছরের বাচ্চা একটা দৌড়াইতে দৌড়াইতে এসে মারে বসা পাইয়া দুধ খাওয়ার নেশায় ওরে শয়তানে ধাক্কাইছে, যাইয়ে মার গায়ের কাপড় টান দিয়ে ফেলাই দিয়ে দুধ খাওয়া শুরু করে দিছে, গায়ের এক অংশ খুলে ফেলাইছে, মহিলার নামাজ বাতিল হয়ে গেছে। বাচ্চারে সরাই দিয়ে বা দুধ খাওয়াইয়া তারে ফাইনাল করে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে। যুবক যারা অনেক সময় নামাজ পড়ো দেখি, প্যান্ট পরছো আর গেঞ্জি পরছো, প্যান্টটা যে সাইজের, গেঞ্জি যে সাইজের, দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, তাতে মোটামুটি খাড়ানো অবস্থায় 70 টাকা আছে। যখনই রুকুতে গেছো টান খাইয়া গেঞ্জিটা এই দিক সরে চলে আইছে, প্যান্টটা খানিক ওই দিক সরে চলে গেছে, পাশার 2 গিরে বার হয়ে গেছে। এরম পাশা দেখছেন না? দেখেন নাই? দেখছেন না? তুমি রুকুতে মাইফিয়ে 3 তসবিহ পরিমাণ ল্যাংটা হয়ে রইছ, 70 টাকা ফরজ, পুরুষের 70 নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুক এর নাভির এপাশ ওপাশ, হাঁটুর এপাশ ওপাশ, পুরো এইটুক সম্পূর্ণ ঢেকে রাখা ফরজ। গায়ের উপরে, নাভির উপরে গায়ে কিছু নাই, তাও নামাজ হবে। হাঁটুর নিচেই কিছু নাই, তাও নামাজ হবে। তবে নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুক হলো মূল সতর। এর থেকে যদি 1 ইঞ্চি পরিমাণও বেরোইয়া 3 তসবিহ পরিমাণ টাইম নামাজের মধ্যে খোলা থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। তুমি রুকুর মধ্যে 3 তসবিহ, সিজদার মধ্যে 3 তসবিহ, পাশার এই জায়গা থেকে গেঞ্জি আর প্যান্ট সরে যে খানিক বেরোই থাকতেছে, আবার তুমি নামাজ পড়ে যাচ্ছ, খোদার কসম নামাজ হবে না। এই মাসালাটা আজকে শুনে নিলে 1000 বছর, 1 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি দামি।
আবার এদিক থেকে আর একটা মশালা কয়ে যাই, নামাজটাকে ঠিক করে তুই। আল্লাহ, নামাজের মধ্যে মোবাইল পকেটে রিংটোন বন্ধ করতে মনে নাই? এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমাম নামাজে দাঁড়ায় গেছে, রুকুতি যাবে যাবে ভাব, কিরাতের ভাবে বুঝতেছি, অজু বানায় এবার মোবাইল বন্ধ করতে সময় পাই নাই, মনে নাই যে নামাজে দাঁড়ায় গেছেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব মুসলমানদের জাতীয় সঙ্গীত পড়ে, আর আপনার মোবাইলের ভিতরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রিংটোন দেয়া, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মুসল্লি বুড়ো বুড়ো ৩-৪ জন, ওরা সানারে এরকম বান্দা তুই এবার বক্সিং তৈরি করে ফেলাইছে। সালাম ফিরেতে যে দেরি, ওর সোনার বাংলা যে হাইতে যায় সে হিন্দে দেব মনে মনে। ওদিকে যে রিং দিয়েছে সে তো জানেন না আপনি নামাজে একের পর এক রিং দিয়েই যাচ্ছে, একের পর এক রিং দিয়েই যাচ্ছে, আপনার গা ফুলে উঠতেছে ভয়তে, মুসল্লিরা মেজাজ গরম হচ্ছে, ইমাম সাহেব কিরাত ভুল করে ফেলতেছে। এই মুহূর্তে আপনি করবেন কি? আপনার জাতীয় সঙ্গীতও চলবে আর ইমাম সাহেবের জাতীয় সঙ্গীতও চলবে, দুইটা একসাথে চলবে না, একটা বন্ধ করতে হবে। আর ইমামের কিরাত বন্ধ করা যাবে না, সে তো চলতেই থাকবে। আপনার মোবাইল বন্ধ করতে হবে। আপনাকে মোবাইল বন্ধ করার অনুমতি শরীয়তে দিয়েছে, তাহলে তা পরিমাণ কত? একটা কিরাত শেষ হওয়ার আগে এক ফরজ আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন, 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে প্রত্যেকবার মোবাইল বন্ধ করার জন্য টাইমের খেয়াল রাখবেন, যেন 3 তাসবির চাইতে বেশি টাইম না হয়, 3 তাসবির কম টাইমের ভিতরে। একবার বন্ধ করতে যে যদি এবার আপনার প্যান্টের ফাঁসার পিছনের প্যান্টে ওই জায়গা মোবাইলের তামটে টাইনি বেরোতেই হতেছে না, টাইম নিয়ে বেরোতে ইমাম সাহেব কিরাত শেষ করে রুকুতি চলে গেছে, এরপরে টাইনি টুনিয়ে টিভি হতে ইমাম সাহেব রুকুতি চলে। তোমার একবার বন্ধতেই নামাজ বাতিল হয়ে গেছে। যে কোনোভাবে শর্টে একটা সিট মাইরে বন্ধ করার অনুমতি আছে, 2 বার বন্ধ করার অনুমতি আছে। যদি একবার বন্ধ করেন তাহলে নামাজ 3 বার যদি বন্ধ করেন তাহলে নামাজ বাতিল। আর একবার বন্ধ করতে যদি 3 তাসবির চাইতে বেশি টাইম নষ্ট করেন তাও আপনার নামাজ বাতিল হয়ে যাইবে। এ কথা ভালো করে মনে রাখতে হবে। দোস্তরে মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। মজলিসে ফিকিন মাসালা শোনার মজলিস 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে এই জন্য দামি। যে কয়টা মাসালা শুনছি এ কয়টা মাসালার অনেকেরই আমাদের জানা ছিল না, ঠিক না? যার কারণে আপনার নামাজ বহুত নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই জন্য নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, সালাম ফিরে কি কইতে হয়? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর কি মানে? আল্লাহ, নামাজ পড়ছি, চরম অন্যায় করছি, এই নামাজ আর জীবনও পড়বো না, এই নাকি? যেরকম পড়ার দরকার ছিল সেইরকম পড়তে পারি নাই, সেই ভুলের থেকে আস্তাগফিরুল্লাহ। কথা কন ঠিক না? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। আয় মুসলমান আমার দিক তাকান। আল্লাহ পাক দুনিয়ায় কোটি কোটি সৃষ্টি করেছেন, অসংখ্য সৃষ্টি। আল্লাহ নিজেই বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদের জন্য এত এত নিয়ামত সৃষ্টি করেছি, তোমরা সারা দুনিয়ার মানুষ সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করো আমার প্রদত্ত নিয়ামত রাজি গণনা করার জন্য, তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে, নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। জিন আর ইনসান ছাড়া, জিন আর ইনসান, আমার দিক, জিন আর ইনসান ছাড়া, মানুষ আর জিন ছাড়া আল্লাহ যত সৃষ্টি করেছেন সব সৃষ্টি মানুষের খেদমতের জন্য। নবী পাক বলেন খুলিকালাকুম কুল্লু শাই, সব কিছু বানানো হয়েছে তোমাদের জন্য। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর হে মানুষ তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহরই জন্য, তোমরা হলে আল্লাহর জন্য, আর সব কিছু তোমার জন্য। সূর্য বানাইছে তোমারে লাইট দেওয়ার জন্য, চন্দ্র বানাইছে তোমারে আলো দেওয়ার জন্য, তারকা বানাইছে তোমার খেদমতের জন্য। আরে মানুষ যে দুনিয়ার যত সৃষ্টি বানাই, মাছ বানাইছে তোমার জন্য, গাছ বানাইছে তোমার জন্য, ফল বানাইছে তোমার জন্য, মোরগ মুরগি তোমার জন্য, গরু ছাগল তোমার জন্য, হাঁস মুরগি তোমার জন্য। এমন করে বলতে থাকলে সারা দুনিয়ার মানুষ সবাই মিলে বললো আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহ কয় সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ও বান্দা, অন্য অন্য যত প্রাণী আছে তারা নিজেরা নিজেরা যত অন্যায় করুক না কেন, দুনিয়ায় তাদের বিচার নাই, দুনিয়ায় তাদের বিচার নেই। আমার দিক থাকান, আরে কুত্তই কুত্ত মারে, মারে না? এর জন্য কি কোনো কুত্তর নামে আমাকে গোপালগঞ্জ কোর্টে মামলা আছে?
বৈতলির কুত্তরে 7 পাড়ের কুত্তো মারছে, ঝুড়া মার কেস হয়ে গেছে, সেই জায়গা এখন এই কুত্তো দাবড়ায় ধরতেছে পুলিশ। শুনছেন নি কোনোদিন? বাগে বাগে মারামারি করে, দুনিয়ায় তাদের বিচার নাই। গরুতে গরুতে মারামারি করে, দুনিয়ায় তাদের বিচার নাই। আখেরাতে তাদের বিচার আছে, আখেরাতে তাদের বিচার আছে। আখেরাতের বিচার কেন আছে বুঝে নেন? অবশ্যই আছে। কোরআনে বলে আল্লাহু আকবার, দুনিয়ায় 2টা কুত্তায় মারামারি করছে, একটা কুত্তার গায়ে শক্তি বেশি আর একটা কুত্তার গায়ে শক্তি কম। শক্তিশালী কুত্তাটার হাতে দুর্বল কুত্তাটায় মার খাইছে, ঠিক না? দুর্বল কুত্তাটায় মার খালো কেন? তার শক্তি কম, তাই তারে শক্তি কম দিয়েছে কে? আল্লাহ। তারে শক্তি কম দিয়ে কেন শক্তিশালীদের কাছে মার খালো? এর একটা বিচার যদি আল্লাহ না দেয়, তাহলে প্রাণী জগতের উপরে আল্লাহর ইনসাফ আর ন্যায় বিচার বাস্তবায়ন হয় না। দুনিয়ায় যেহেতু এর বিচার বিশ্লেষণের ব্যবস্থা আল্লাহ রাখে নাই, হাসরের মাঠে আল্লাহ বিচার করাবে। দুনিয়ায় যেই কুত্তাটা দুর্বল ছিল, ওইটারে আখেরাতে শক্তিশালী বানায় দেবে, আর যেটা দুনিয়ায় শক্তিশালী ছিল ওইটারে দুর্বল বানাই দিয়া আল্লাহ বলবেন তোমার বিচার তুমি আদায় করে নাও। এবার 2টারে মারামারিতে লাগাই দেবে। দুর্বলটা শক্তিশালী হইয়া শক্তিশালীটা দুর্বল হওয়ার কারণে ওই জায়গা তারে মারতে 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 যখন 2 জনের মারামারি দুনিয়ার হিসাব অনুযায়ী সমান সমান হয়ে যাবে, খুদার কুদরতি কম্পিউটার এটা হিসাব করে দেবে, সঙ্গে সঙ্গে এই কুত্তা 2টা অনায়াসে মাটির সাথে মিশে যাবে। একটা দোজকে যাবে, একটা ভেস্তে যাবে, এমন না, ওই জান্নাতের হাসরের মাঠের মাটির সাথে তারা মিশে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে দুনিয়ার এই দুনিয়া যত মানুষ হাসরের মাঠে যাবে, এক দলকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, আর এক দলকে জাহান্নামে দিয়ে দেবে। ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মাঝখানে ফাঁকা জায়গায় আল্লাহ পাক একটা প্রাণী, দুম্বা সাইজের একটা প্রাণী ফেরেশতাদের মাধ্যমে জবাই করবে। জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ তুমি এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, হে জান্নাতীরা তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ বুঝলাম না তরজমা কি, মরণ রে আবার জবাই করে কিভাবে? আল্লাহ কয় মরণ রে জবাই করছি মানে মরণ রে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর মউত নাই, তোমরা আর কোনোদিন মরবা না, তোমাদের মরণও নাই, তোমাদের হায়াতও নাই, তার মানে তোমরা কোনোদিন মরবা না। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতে থাকবা। এই বিশাল বিল্ডিং অনাদি অনন্তকাল ব্যবহার করবা। 80,000 খাদেম চিরকাল তোমার খেদমত করবে। এই 72 জন স্ত্রী জীবন ভরে তুমি ব্যবহার করবা। জান্নাতের দুধ, মধু আর সর্বতার পানির নাহার তুমি অবিরাম ব্যবহার করবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এইটা 50-60 হাজার কোটি বছর না, অসংখ্য বছর। যখন আপনার সামনে মরণকে জবাই করে দেবে আর বিশাল নিয়ামত ভান্ডার আপনার জন্য স্থায়ী বলে দলিল করে দেবে, খুশিতে সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ যা ওয়াদা করেছে সম্পূর্ণ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হায়াত তাদের স্থায়ী, মরণকে মাইরা দিছে। ভালো করে মনে রাখবেন, এবার কাফের জাহান্নামী যারা, কাফের মুশরিক যারা, মুসলমান ছাড়া আর যত জাতি আছে সব জাতি জাহান্নামী। খুদার কসম সব জাতি জাহান্নামী। ওরাও দেখবে ওদের সামনেই প্রাণীটাকে জবাই করা হয়েছে। ওরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি, তোমাদের কোনোদিন আর মরণ হবে না। এই জাহান্নামের ভিতরে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল থাকবা। তখন জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, চিৎকার মারতে থাকবে। ইতিমধ্যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে। মনে আছে? ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে। ষাঁড় যে দুডে মারামারি করে দুনিয়া হারজিত হয়েছিল, উল্টো করে ওখানে লাগাই দেবে। দুইটা বাঘে মারামারি করে একটা ঠকছিল, দুনিয়া একটা জিতছিল, ওই দুডেরে উল্টো করে আবার ওখানে লাগাই দেবে। এমন করে দুনিয়ায় যত প্রাণী মারামারি কইরা একে অপরকে দুনিয়ায় মারছে, আখেরাতে যে তাদেরকে ওখানে মারামারি লাগাই দেবে। সব প্রাণীগুলো মারামারি করতে 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 যখন বিচার সমান সমান হয়ে যাবে, তখন তারা মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাবে, জাহান্নামীরা দেখে তখন চিৎকার মেরে বলবে। সূরা নাবার শেষ আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
জাহান্নামীরা কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখে বলবে, আয় আমাদের কপাল পোড়া, আয় আমাদের বদনসিব, দুনিয়ায় যদি মানুষ হিসেবে না যায়, যদি এই শিয়াল কুত্ত হয়েও যাইতাম, মারামারি যা কিছু দুনিয়ায় করতাম, এই জায়গায় এখন মারামারি করতে করতে মাটি হয়ে যেতাম, আমাদের আর জাহান্নামের সাজা শাস্তি ভোগ করা লাগতো না। এই বলে তারা চিৎকার মারতে থাকবে আর বলবে, আর বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আয় আল্লাহ, যে অন্যায় করে দুনিয়া থেকে আজকে স্থায়ীভাবে জাহান্নামী হয়েছি, মালিক তুমি আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। ওয়াইন ফাইন উদনা ফাইন্না জালিমুন, পরবর্তীতে যদি এই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা কোনো অভিযোগ করব না, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। এরকম করে চিৎকার মারবে আর ডাকতে থাকবে একটানা 70 লক্ষ বছর। 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দেবে না। এ যুবক, পাগলামি করিস না, শোন, কান খাড়া কর। জাহান্নামে যদি একবার স্থায়ী ঠিকানা বানায় দেওয়া হয়, এমন করে চিল্লাইবি আর বলবি, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ তুমি আর একটা বার দুনিয়া থেকে বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লানোর পরে আল্লাহ একটা জবাব দেবে। ভাবছেন যে জবাবটা পক্ষে হবে? জবাবটা কি দেবে শুনলে আপনার এখনই মাথা গরম হবে। আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না। লা তুকাল্লিমুনি, আমার সাথে কোনো কথাই বলবি না। আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ায় থাকতে কি তোর কাছে কোনো নবী রাসূল যায় নাই, কোনো উলামা ইকরাম যায় নাই, কলেমার দাওয়াত কি তোরে দেয় নাই, নামাজের দাওয়াত কি দেয় নাই, এই কিস্সাগুলো কি তোরে শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোনো ভীতি প্রদর্শক কি তোর কাছে যায় নাই? তখন আপনিও জায়গা স্বীকার করতে পারবেন না, আল্লাহর সামনে অ্যারেস্ট, বলতে বাধ্য হবেন, কলু বালা কদ জা আনা নাযীর, আল্লাহ অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলনেওয়ালাদেরকে বলতাম তোমরা সব বানাই বানাই বলো, এগুলো আল্লাহর কথা না। আল্লাহ বলতে কেউ নাই, আখিরাত বলতে কেউ নাই, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, এই বলে তোমরা অস্বীকার করতা, এই বলে আমরা অস্বীকার করতাম। আল্লাহ গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমাদের কপাল, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, যার কারণে আজকে জাহান্নামে তুমি আর একটা বার পাঠায় দাও। আবার চিল্লাইবে 70 লক্ষ বছর, এরপরে আবার জবাব দেবে, ইকসাউ ফিহা, পড়ে থাক, এর ভিতরে কোনোদিন আমার সাথে কথা বলবি না। ও মুসলমান, আমার সোনা ছোট বাচ্চারা, পাগলামি করিস না, একটু শোন, একটু বোঝ। দাস্তা বকারাত গরসে বাসা ছাড়ে মার, আল্লাহর সামনে কিন্তু যাইতেই হবে, জবাব কিন্তু দিতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় হিসাব নিকাশ নেবেন না, অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এমন করে 4টি ইমিগ্রেশন নেবেন না। এদিক থেকে ইমিগ্রেশন, বিমানে যারা উঠছেন তারা জানেন ইমিগ্রেশন সম্পর্কে। বিমানে উঠার আগে, এয়ারপোর্টে ঢোকার থেকে নিয়ে বিমানে উঠার আগে 4টে চেকপোস্ট আছে, তার নাম হলো ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশনে যদি আপনি বিদেশে যাইতে চান তাহলে পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট আছে কিনা, ঠিক আছে কিনা এটা দেখবে। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার মালামাল জানেছেন ওর মধ্যে অবৈধ কিছু আছে কিনা, লাগেজ ব্যাগেজ এইগুলো দেখবে। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে সোনা খাইয়ে নিয়ে বাংলাদেশে এসে পায়খানা করে তাই বেঁচে। এই আকাম করছো কিনা পেটের মধ্যে, এই জন্য বডি ইমিগ্রেশন। আমি কয়েক বছর আগে এই আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় বাংলাদেশে ওয়াজ বন্ধ করে দিয়েছে, তো চিন্তা করলাম যে কয়দিন যখন সুযোগ পাইছি আর বিদেশের থেকে চান্স একটা পাইলাম মালয়েশিয়া যাওয়ার মাহফিলের দাওয়াতে, তো মালয়েশিয়া যাবো বলে সবকিছু ওকে করে চলে গেছি। ব্যাগেজ ট্যাগেজ তো তেমন কিছু নিয়েছে, হ্যান্ড ব্যাগে 3 দিনের সফর। তো ঢুকছি, ব্যাগেও কোনো সমস্যা নাই, পাসপোর্টের সমস্যা নাই, টিকিটের সমস্যা নাই, 3 ইমিগ্রেশনে পাস। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। যারা ইমিগ্রেশন করে সবই আমার স্রোত, আমার চেনে। মেশিনের মধ্যে দাঁড়াইলেই ক্রিং ক্রিং করে ওঠে, লাল বাতি জ্বলে। আনুরা এক এক করে পকেট টোকায়, এদিক টোকায়, সেদিক টোকায়, কোনো জায়গা কিছু পায় না। বেশি দূর তার হাত দিতে পারতেছে না, যতদূর হাত দেওয়া যায় সেদূর হাত দিয়ে একটু আছে, কোনো জায়গা কিছু পায় না। আবার মেশিনই ছাড়ে না,
মেশিনই যতক্ষণ না ছাড়বে অতক্ষণ তো সামনে যাওয়া যাবে না, ছাড়বেই না। এখন আমারও লজ্জা লাগতেছে, 3বার আমার আটকায় ফেলাইছে, সব কিছু ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে, দেখি আমি সোনা খাই নিচ্ছি নাকি তা আল্লাহ জানে। এখন ওরা ধরতে না পাইরা এক মহিলা নিয়ে আইছে, ফেরেস্তা পাল্টাই দিছে, মহিলা ফেরেস্তা একটা নিয়ে আইছে। এ মহিলা আইসা কি জানি একটা মেশিন আমার দিকে এরম ধরে একটা লাইট মারলো, টর্চ লাইটের মতো। ও মারিয়ে দেখা, হুজুর আপনার এই পকেটে একটা ছোট ডায়েরি আছে, দেখেন ওই ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন একখান ব্লেড আছে, ডায়েরির ডায়ালের মধ্যে একখান ব্লেড আছে। সত্যি খুলে দেয় যে ওর মধ্যে একখান ব্লেড। কবে জন্য কোন জায়গায় নখ কাটতে যে রাস্তাঘাটে ফেলাবো, অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য ওই ডায়ালের মধ্যে থুয়ে দিছি। আর তা সেই জায়গায় আজকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। আমি আশ্চর্য, উরি বাবা, এ মহিলা কত বড় বুজুর্গ, কিভাবে টের পারলো আমার এই মোবাইল ডায়েরির মধ্যে ব্লেড রয়েছে। মেশিনই ধরাই দিছে। দোস্ত, কিয়ামতের ময়দানে লা তাজুলু কদামা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসালান আরবা। 4টি ইমিগ্রেশন পাস করার আগ পর্যন্ত আপনাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। 4টি ইমিগ্রেশন হবে আপনার। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব হবে তুমি কোথায় কি করেছো। 2 নম্বরে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা মনে রাখবা, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছে একটু বলে যাও। যৌবনকালে যা সম্ভব বৃদ্ধকালে তা সম্ভব না। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় চরমুনায় যেতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার ময়দানে 31শে জানুয়ারি, 1লা 2রা ফেব্রুয়ারি তুমি ইস্তেমায় যাইতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা যাইয়া যা যা কাম কুকাম আছে সব করে আসতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে রাতের পর রাত তুমি গান শুনতে পারো। হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা উপভোগ করতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে রাতভর মদ গাঁজা আবা ফেন্সিডিন হিরোইন খাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে ঠান্ডা পানিতে গোসল কইরা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত নামাজও পড়তে পারো। বয়স হয়ে গেলে বৃদ্ধকালে ঠান্ডা পানি তো দূরের কথা, আরে গরম পানি দিয়েও জুবানাই দিল, 1 হাত ধুয়ে সে হাত মুসাইয়া জ্যাকেটের মধ্যে ঢুকাইয়ে তারপরে আর 1 হাত ধোয়ানো লাগে, নইলে বুড়োর প্যারালাইসিস শুরু হয়ে যায়, স্টক করে পড়ে যায়, থরথরায় কাঁপে। 3টে 4টে ল্যাব দিয়ে ঠাইসে ধরে আগুন তাপ হাসার সাথে মিশে না ধরা পর্যন্ত ঘুম আসে না, গরম হয় না গা। এই হলো বুড়োকালের সমস্যা। কথা কর না কেন? 1 ওয়াক্তের নামাজে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। প্রথম অজু বানায় যে সুন্নত পড়ছে এর মধ্যে সুমো দিয়ে বেরোয় চলেছে, না তা গেল না। কি হয়েছে? কয় কাকা, কয় পেশাব আইছে। বাইরে যে পেশাব করে যে অজু বানায় আবার ফরজ নামাজ পড়ছে, আবার পট করে বেরোইছে। কি হয়েছে? কয় যে শেষ বৈঠকে কি কিছু ছুটিয়ে গেল নাকি, টের পাচ্ছি না কিরম কিরম যেন ঠেকতেছে। বাইরে যে অজু বানাইছে আবার 2 রাকাত সুন্নত। বুড়োকালে 1 ওয়াক্তে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। আর যৌবনকালে সকাল 9টায় গোসল করবা, 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজও পড়ে শুতে পারো। এমন সুস্থ বডির অধিকারী যুবক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক যৌবনকালের আলাদা হিসাব নেবে। আরে দরজবানি তওবা করতেন শিবায়ে পয়গম্বরিস ওয়াক্তে ফিরি গুরকে জালেম মিশাবাত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব। সব নবীরা যৌবনকালে ইবাদত করেছে, কোন নবী যৌবনকালে অন্যায় করে নাই। কাজেই তুমি যদি যৌবনকালটাকে কন্ট্রোল করতে পারো, কিয়ামতে নবীদের সাথে জান্নাতে যাইবা। বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মুরিদ হয়ে যায়, বাঘ পর্যন্ত ভালো হয়ে যায়। আমি নিজে চোখে দেখে আসছি। একবার গেলাম শরণখোলা যাইয়া 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছি, পরের রাত্রে মাহফিল একেবারে সুন্দরবনের গায়ে। চিন্তা করলাম যে এত কাছে আইছি যখন, ফাও এমনি তো মানুষ পয়সা খরচ করে সুন্দরবন শিক্ষা সফরে আসে, তার পয়সা লাগতেছে না, একটু ভিতরে ঢুকবো। তাগড়া 5-6 জনরে নিয়ে গেলাম যে চলে জঙ্গলের মধ্যেই যাব। ওরে ঘন জঙ্গল, সামনে 3 জন পিছনে 3 জন দিয়ে আমি মাঝে দাঁড়ালাম যে খাইলেও গেটটা খাইয়ে তারপরে আমাকে। তারপরও আমি কদম বাড়াতে পারতেছি না। জঙ্গলের ভিতরে গেলে এই জায়গায় বসে টের পাবেন না, সুন্দরবনের ঘন জঙ্গল হেতালি বাগানের ভিতরে যখন ঢুকবেন মনে হয় যেন কোন ফাঁক দিয়ে এসে ধরে। আর সে সময় হুশ থাকে না। আমি কই আমারে মাঝে দে, তোরা আগে ফাঁসে থাক। ওরা আবার ভয় দিয়ে দিল, কয় হুজুর বাগরে তো চেনেন না, ও আগা ফাঁসা বোঝে না, যেডারে টার্গেট করে মাঝের তো সেডারে নিতে পারে। আমি কই তালি যাব না। যদি ওরা চিন্তা করে যে এগুলোতে আগের তে দেখি নতুন ডারে ধরি, তাহলে তো আমার মায়ের হয়ে যাবে। একদিন ঘুরে আসছি, ফিরে দিন আর এক জায়গায় যে আর এক রুটে যাব। ওই রুটে যাওয়ার সময় আল্লাহু আকবার, যে দেখি 4 পার হয়ে ছোট্ট একটা খাল, 4 দিয়া বাঁশের 4 পার হয়ে উপার যে সুন্দরবন।
চারের গোড়ায় গিয়ে দেখি চারের উপার মুরব্বী একজন বসা, প্রায় এই পর্যন্ত হবে, তো বড় 7-8 হাত লম্বা। আল্লাহ বসে রয়েছে। আমি বললাম যে যা দেখবো বলে আইসি, দেখা হয়ে গেছে, আর উপর আমার যার কায়দা নেই। ওরা কয় হুজুর চলেন যে। আমি কই যে গোড়ায় বসা দেশ দিয়া, কয় যে ওই বাগদা আজ 1 সপ্তাহ ওই জায়গা নড়াচড়া নাই, বৃদ্ধ হয়ে গেছে। আগে লাভ দিলি সামদের দিক 22 হাত যেত, এখন লাভ দিতে যে কোন দিমারে পিছ হয়ে যায় সেটুকু উঠতে পারে না। শিকার বিকার নাই, ও যে কি খায়। 1 সপ্তাহ ধরে ওরে চারের গোড়ায় দেখতেছি কোনো নড়াচড়া নাই। আর হরিণী তো বাঘ দেখলি তার কাছে আসবে না, অন্যাসে তার আসবে না যে কাকা আমি আইছি আমার দেরি স্মৃতি খান, এরকম আসবে নাকি? যেই দেখে সে শরীর চাই শিয়াল বান্দর টান্দর যা শিকার করে খায় সব শুরু। 1 সপ্তাহ ওই জায়গা বসা। আমি ওয়াজ সংগ্রহ করলাম, আল্লাহু আকবার। দর জওয়ানি তওবা করদান সেবায়ে পাইগুম্বারিস। ও বাঘ যদি তোমার যৌবন কালে এরকম বসে তসবিহ টিপতে, তাহলে বুঝতাম যে তুমি বুজুর্গ হইছো, চরমরে হুজুর কাছে মুরিদ হইছো। বুড়ো কালে এখন লাভ দিলি সামনের দিক যাও না, পিছিয়ে যাও, এই জন্য সারের গোড়ায় বসে বসে তসবিহ টিপতেছ। নড়াচড়া করতে পারে না, সব বুড়ো সাইজ হয়ে গেছে। এই সমস্ত এখন যে কয়জন বুড়ো 80, 85, 70, 75 বছর বয়স, এই রাস্তা সে সময় এত ভালো ছিল না। গোপালগঞ্জ হাইটে চলে গেছেন, কথা কন না কে? ফরিদপুর হাইটে যা কোট করছেন, আপনাদের পায়ের ধাক্কায় জমি কাঁপছে। আর এখন সেই সব বুড়ো সিংহের মতো, ওই যে শেখ সাদি রহমতুল্লাহ কিসা, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো, কালো রং মাখাইলে কুজো পিটতব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়ি এবার জবাব দেয়, আল্লাহ সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। সাদি তুই আমারে ঠাট্টা করতেছিস? আমি এই বাস্তে যখন নতুন বউ হয়ে আসছিলাম, আমার স্বামীর অনেক ছাগল এই পাহাড়ের পাদদেশ দিয়ে চড়াইতো। স্বামী কাজে চলে যেত, আমাকে এই ছাগল দেখার দায়িত্ব দিয়েছিল। মাঝে মাঝে বাঘে এসে আমার ছাগলের পালের মধ্যে আক্রমণ করত। একদিন একটা বাঘে এখান থেকে একটা ছাগল ধরে নিয়ে গেছে। আমি সেই মহিলারে সাদি, আমি দৌড়ে গিয়ে বাঘরে ধরে তার গলা চিপে ধরে আমার হাতের মধ্যে মেরে ফেলছিলাম, আর আমার ছাগল কেড়ে নিয়েছিলাম। বাঘের মুখের থেকে ছাগল কাড়া সিংহ ছাড়া কেউ পারে না। আমি সেই সিংহ মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। আজকে আমি খ্যাকশিয়ালের মতো পড়ে রয়েছি, নড়াচড়া নাই। কাজেই তোমার যৌবন কালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, এটাকে কাজে লাগাও। আন উমরিয়ান শাবাবি ফি মা আবলা। 2 নম্বর ইমিগ্রেশন। এ যুবক কতবার দাড়ি কাটছো, কতটা তাড়িয়ার বিড়িয়ার মদ আর সিগারেট আর গাঁজা আর ইয়াবা খাইছো, রাতের কত ঘন্টা ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখেছো, কত জায়গা প্রেম আলাপ করেছো, সব হিসাব তোমার দেয়া লাগবে। আজকে কি বার গেল? মঙ্গলবার। গত মঙ্গলবার সকালে কি খাইছো কেউ কইতে পারবা না। 99% মানুষ তাড়াতাড়ি বলতে পারবেন না গত মঙ্গলবারে সকালে কি খাইছেন। একটা সপ্তাহের হিসাব তুমি দিতে পারবা না। গোটা জিন্দেগির হিসাব কিভাবে দিবা? যৌবনকালের হিসাব কিভাবে দিবা? হিসাব দিতে পারবা না। মালিহি মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা। এবার তোমার ব্যাগেজ চেক হবে, মাল ব্যাগেজ চেক হবে। মাল ব্যাগেজের মধ্যে কি আছে, লাগেজের মধ্যে কি আছে। আল্লাহ নবী বলেন আন মালিহি মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা। মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। হালাল ভাবে রক্ত পানি করে খরচ করেছো, ইনকাম করেছো, আবার খরচ করেছো হারাম ভাবে। সারা দিন ভরে ভ্যান চালাইয়া, এই ভাঙ্গা রাস্তায় দিয়ে ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে। 500 টাকা কামাই করেছো, সপ্তাহে 500টা 3500 টাকা কামাই করেছো। শনিবারে বেড়া ক্যাডান্স কারিতাস বিআর দেবী স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের অফিসারকে কিস্তি দাও। কামাই করছো হালাল ভাবে, আবার খরচ করতেছো তুমি সুদে দিনা পরিশোধে। এইটা তুমি অন্যায় করেছো। এই অন্যায় কেন করেছো জবাব দিয়ে যাও। কামাই করেছো হারাম ভাবে, চুরি করে আনছো, ডাকাতি করে আনছো, টোন মারছো, মন মারছো, রাস্তা মারছো, সরকারি মাল মারিয়ে দিয়ে কামাই কইরা বিরাট মসজিদ একটা বানাই দিছো, কাবা ঘরের গিলাপ দিয়ে দিছো। আল্লাহ কয় এটাও তুমি অন্যায় করেছো। আমি তোমার এই হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানানোর প্রত্যাশী না। আমার মসজিদের জন্য আমি অনুমতি দিয়েছি। মসজিদে উসুদ আমার এ জমিন, আমার আখিরি নবীর উম্মতের জন্য সারাটা দুনিয়ারে মসজিদ বানাই দিছি। আলিশান বিল্ডিং লাগবে না। দুগলোর মধ্যেও যদি সিজদা দেয় তবুও তার নামাজ হইয়া যায়। তুই ঘুষ খাইয়া টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? সুদ খা টাকা দিয়ে
কেন মসজিদ বানাইলি, চুরা টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি, কন্ট্রাক্টারি মাল মার দিয়ে সে জায়গা থেকে টাকা বাঁচায় কেন মসজিদ বানাইলি, মাদ্রাসায় কেন দান করলে, আমি তোর এই দানের প্রত্যাশী না, এটাও তুমি অন্যায় করেছো, আসো আমার সামনে জবাব দিয়ে যাও। 4 নম্বর ইমিগ্রেশন হবে। আর মাজা আমিলা বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছো, জিন্দেগিতে আমল করছো কতটুক কইয়া যাও। আমার নাসির শুরুতে অনেক মাসালা বলেছে, এই মাসালার পর আমল করছো কতটুক, যে কথাগুলো আগের হুজুর পরের হুজুর বলছে জানতে কিছুই বাকি নাই, হারাম হালাল জানতে বাকি নাই, আমল করছো কতটুক বলে যাও। এই 4 নম্বর ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। বন্ধুরে, এই হিসাবটা হবে শুধু জিন আর ইনসান। কাদের কথা কয় না, কাদের? জিন আর ইনসান, এই দুই জাতির হবে। কেন? এই কেন নেই 2-4 কথা কষ্ট হচ্ছে কেন জিজ্ঞাসা হবে। দুই জাতির ফেরেশতাদের কোনো হিসাব নেই, ফেরেশতাদের কোনো ইমিগ্রেশন নাই, বাঘ ভাল্লুকির নাই, তাদেরটা তো বলি আসলাম বিচার কিভাবে হবে।